এখানে তো নগদ মানুষ বারো দিতে আসলো কোথাও কয় তো পানি বাড়ে রাবো না নিবা তো সকালে জার্মানি গেছে স্পিডে আওয়াজ না না খাওয়া লাগবে তুমি বস্তা নেওয়া সকালে বস্তা দিস না নাকি বস্তা দিস এখন তো কাজ করে বর্তমান পরিস্থিতি নিয়ে একটু কিছু কই স্যার যেহেতু জল আসে সকাল থেকে দিকে অনেক জল বাড়ছে আর এখানে জল তো রাস্তা ক্রসও করে দিয়েছে জল বাড়ে এখনো বাড়ার পথে রাত্রে যেভাবে তীব্র গতিতে ইয়ে হয়েছিল এখন একটু সামান্য স্লো হয়েছে না স্যার তবে উপরে দিয়ে যদি আবার বৃষ্টি হয় তো আবার সাবে হয়ে যাব জল ভর্তি থাকতে থাকতে যদি আবার বৃষ্টি হয়ে যায় আর এখন তো আমরা এখানে ইয়ে পার হয়ে যাই গিয়া রাস্তা পার হয়ে রাস্তা আর এখানে যে আমরা যে 2 কোটি টাকার যে আমরা যেটা ওটা খাড়া আছি এই বাদ তো ইনকমপ্লিট হ্যাঁ এটা তো কোনো পরিকল্পনাবিহীন ভাবে হয়েছে এর লাগিয়া এখানে আইয়া জলের এই ইয়েটা এর আগে যে ইয়ে হয়েছিল আমরা এই সমস্ত বাড়িঘর ইয়ে করি আমরা কোনোদিন আমি এত বড় হয়েছি আমার বয়স 74+। আমি ছোটবেলাতেই দেখি আর যে এই ধরনের কোনো ফ্লাডে আমরা বাড়িঘর ইয়ে করছে না পুষ্করণীর মাছ নিছে এর আগে এবং এখানে জল এটা ভুলিয়া এই বাঁধ না হইলে আগে সিলসিলাইয়া জলগুলো আগে ক্রস করে যেত গিয়া সব দিকে বাইরে গিয়া বলে মাছ এখন এই টুকরায় আমরা এখানে বেশি ক্ষতি করছি বেশ কয়েকটা বাড়ি মসজিদের ভিতরে পলি ঢুকে আমরা বাড়িঘর পুরানা ঘরগুলোর ভিতরে পলি ঢুকে যায় পুষ্করণীর মাছ টাছ যায় গিয়া আর বাঘে শৈলে 18 গা ই তো জল ঢুকলে পরে আরো কত অনেক ক্ষতি হয় গাছপালা মরে বিভিন্ন ধরনের ফসল আদি মরি যায় তো এই কথা আসলে এটা তো ফ্লাড আইলে হিন্দু মুসলমান বুঝে না দেশ হিন্দু মুসলমানের রাজনীতি চলের খালি আর এই বন্যা নিয়ন্ত্রণ এটা আসামর তো বন্যার ব্যাপার বরাক আর ব্রহ্মপুত্র এই দুইটা নদী মূল নদী বরাকর এইটা এর আগে আসিল মহেন্দ্র চৌধুরী আমল ইএনটির বাদ দুদিন ভাঙিয়া গেছে কি এগুলার কোনো ইয়ে হয়েছে না নতুন কোনো পরিকল্পনা হাতে নাই ও যেখানে হারা হয়েছে এটাও ঠিকাদারি 2 কোটি টাকা রয়েছে এটা আসলে মানুষের কোনো এই কেন জল ইয়ে করার বন্ধ করার লাগে হয়েছে নাহলে পুরাতন ইএনটির বাদ কেন আছে এটার লগে এইটাতে যদি প্লাস করিয়া করা হয়েছিল তাহলে এই সামান্য জায়গা বেশি নাই হ্যাঁ 400-500 মিটার জায়গা যদি ওটা কানেক্ট করে দেওয়া যেত পুরাতন বাঁধ দিকে আছে তাহলে আমরা এই জলটা এদিকে এলো না হয় তো এইগুলো ব্যাপার আর কি আমরা তো আর কেউ জনগণের কথা কেউ কর না বুঝছেন না রাজনীতি হইতেছে এমএলএ বদলের কিন্তু আমরা সমস্যা এই বন্যার সমস্যা সমাধান আর বেশিরভাগ হলো গরিব মানুষের হয় গতবার শহর ঢুকেছিল জল তারা হইতে করছেন তারা সচেতন মানুষ এখানে আমরা প্রবলেম সলভ হয়ে গেছে আর আমরা গ্রামের মানুষ সিএম আইছেন কিন্তু গ্রামের মানুষের লাগে কেউ শোনার নাই আর নেতা হল তো যে যেখানে আছেন এখনকার বিধায়ক আর আগের বিধায়ক আর সব বিধায়ক যার যারই মজা আছে তারা বাড়ি পান ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ স্যার তো পরিস্থিতি খারাপ বা লইয়া ঘরের মানুষ আছে না তো বাড়ি গেছে বা বর্তমান কিতা পরিস্থিতি তো দেখা জল ঢুকে গেছে না নিজের ঘরে ওই 2-4টা ঘর 5টা ঘর সকাল থেকে জল বাড়ে না কিনা সকাল থেকে খুব বেশি জল বাড়ে রাস্তার উপরে জল আইছে রাস্তার উপরে দিকে জল যায় তো মানে সকালে আসলো জল কেন সকালে আসলো না সকালে জল এখন কন্টিনিউ বাড়িয়ে যান রাস্তার উপর দিকে হসেটে গিয়ে আসছে এখানে তো নগদ মানুষ বারো যেতে আসলো ম্যাডাম ইবলিশ আইসি রিপোর্ট নেওয়ার
তাহলে আমরা সোনাই রোড পরিস্থিতি আমার সকাল থেকে জল ঢুকছে ওভারফ্লো হয়ে গেছে নাকি না? সকালকে তুই কিলা হয়েছে? সকাল থেকে যে খুব বেশি জল বাড়ে আচ্ছা আর এটা গড় ডুবাই গড় তো দেখাই দিছে মোটামুটি আরো আধা বাড়ি গেলে বাড়ি গেলে মেইন রোডটা ক্রস করলি এখনো ক্রস করি আছে একটু আরও যাইব ঠিক আছে সময় যাইব